বন্ধুরা, আজকে আরেকটা নতুন দিন আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো এই যে ঘুম থেকে উঠেই দেখছি হাজব্যান্ড এদিকে মুখ ধুচ্ছে আর এইদিকে এই যে আমাদের কলের পাইপ ঠিক করা হচ্ছে। আসলে আমাদের কলের পাইপটা মাটির তলা দিয়েছিল, তো আম গাছের শিকড় ঢুকে কলের পাইপটা পুরো নষ্ট হয়ে গেছে, যার জন্য জল 2-3 দিন ধরে ঠিকঠাক আসছিল না। তার জন্য এই যে কলের পাইপের পুরো লাইনটা এখন মাটির উপর দিয়ে করা হচ্ছে নতুন করে। তো এখানে দাদারা কাজ করছে আর আমি এসেছি একটু ছাদে গাছে জল দেব বলে। আর জল দিতে এসে দেখি যে ট্যাঙ্কিতে একদম জল নেই, তো মোটরটা চালাতে গিয়েছিলাম। আর এই দেখুন আমাদের ছাদ দিয়ে দিঘিটা কত সুন্দর দেখা যায়। আর সূর্য মামা সুন্দর উঠে গেছে সকাল সকাল। আর এই যে পাখিদের খেতে দেওয়া হয়েছে, কাঠবিড়ালি এরা সব এখন খেতে এসেছে। এই দেখুন, তো বালতিতে যতক্ষণ জল ভরছে ততক্ষণ আপনাদেরকে আমার ছাদ বাগানটা একটু দেখাই, চলুন। আর এই দেখুন, এই একটা জবা গাছ দুধে আলতা কালারের, আর এই আর একটা জবা গাছ, একটা স্থলপদ্ম গাছ, আর এই জবা গাছ ছিল, এটা হচ্ছে লক্ষ্মী জবা। আর এই কাগজ ফুল গাছ, এগুলো না পুকুর স্কুলের সামনে যখন পুকুকে স্কুলে ঢুকিয়ে দিয়ে দাঁড়িয়েছিলাম, তখন একটা কাকা নিয়ে যাচ্ছিল এই গাছগুলো। তো আমি ওই জবা গাছগুলো আর স্থলপদ্ম গাছ আর ওই কাগজ ফুল গাছটা কিনেছিলাম। আর এই দেখুন লক্ষ্মী জবাতে কত লক্ষ্মী জবা ফুটেছে। আমার না আগেও একটা লক্ষ্মী জবা গাছ ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। তো অনেক দিন মানে অনেক বছর পর আবার আমি এই লক্ষ্মী জবাটা কিনলাম। তো এই দেখুন আমার ছোট্ট একটা বাগান, মানে ছাদ বাগান যাকে বলে। আর কি সুন্দর ফুল ফুটেছে, তো মানে দারুণ লাগছে দেখতে ছাদটা। আর এই দেখুন লঙ্কা গাছে কতগুলো লঙ্কা হয়েছে। আর এই লঙ্কাগুলো না খুব ঝাল। আমার বাপের বাড়িতে এই লঙ্কা গাছ আছে, তো তারই একটা পাকা লঙ্কা নিয়ে এসে বীজ শুকিয়ে আমি চারা করেছিলাম, তো সেই চারারই থেকেই বেরিয়েছে। আর এটা হচ্ছে বোম্বাই লঙ্কা। আর এই দেখুন টমেটো গাছ লাগিয়েছি, কিন্তু টমেটো গাছ লম্বাই হয়ে যাচ্ছে, তাতে টমেটো আর হচ্ছে না। আর এইদিকে এই যে পুদিনা গাছ, ধনে পাতা, তার কুমড়ো গাছ, এগুলোও পুঁতেছি। তো এখন জল ভরে গেছে বালতিতে, এবার আমি গাছগুলোতে জল দিয়ে দেব। তো গাছে জল দেওয়ার পরে এখন নিচে নেমে এসেছি, রান্না বসাবো। আর এই যে রাতে আমি পনির বসিয়েছিলাম, তো এখন পনিরটা তুলে একটা প্লেটে রেখে দেবো। এই দেখো সারা রাত ছানাটা একদম ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, তো সমস্ত জল বেরিয়ে গিয়ে এই যে শক্ত পনিরের আকার নিয়ে নিয়েছে। আর আমি তো পনির বাড়িতেই বানাই, খুবই ইজি। ছানাটাকে জাস্ট একটা ন্যাকড়াতে ছেঁকে তার উপরে ভারী কিছু চাপা দিয়ে দিলেই পরের দিন সকালবেলা আমি উঠি, মানে রাতের বেলা আমি বসাই আর পরের দিন সকালবেলায় সেই ভারী জিনিসটা তুলে নিই। আর এই যে এইভাবেই পনির তৈরি হয়ে যায়। তো এখন ভাত বসাবো, তার জন্য এই যে হাঁড়িতে এখন চাল নিচ্ছি। তো চালটা এখন ভালো করে ধুয়ে নিয়ে এবার ভাতটা আমি বসিয়ে দেবো। আর ওইদিকে দুধটা আমি জাল দিতে বসিয়ে দিয়েছি। আর ভাতে তো আলু ভাতে আমরা দিই, তো এই যে এখানে আলু কেটে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে হাজবেন্ড দেখছে যে কতটা কাজ এগোলো, আর আমি একটু এসে দেখছি যে কতটা কাজ এগোলো। তো মোটামুটি কাজ অনেকটাই হয়ে গেছে, এবার শুধু কলের সঙ্গে সেট করে দেবে পাইপটা। আর এটা হচ্ছে আমতলার কল, ওটাকেও খুলে একবার পাঁচিলের সঙ্গে সেট করে দেবে। তো আর একদিকে আমি ডাল বসিয়ে দিলাম। আর এখন এই যে পনিরটা আমি কেটে নিচ্ছি পিস পিস করে, আর পনির আলুর তরকারি হবে। তো
তো ফাইনালি এই যে কল লাগানো হয়ে গেছে, পাইপ সব সেটিং করা হয়ে গেছে। তো এখন চাতালেও দেখছি খুব স্পিডে জল পড়ছে, আর বাথরুমেও এখন মানে বাথরুমে যে টাইম কলটা আছে ওইটাতেও স্পিডেই জল পড়ছে। আমি বিয়ের পরে যখন দেখতাম তখন দেখতাম কি এদের মানে চাতালে তারপরে বাথরুমেও টাইম কল আছে, কিন্তু সেগুলোতে জল আসতো না, স্পিড এতটাই কম ছিল। তো ওর জন্য ওরা নতুন করে আবার পাইপটা যেই লাগিয়ে দিয়েছে উপর দিয়ে, এখন বাথরুমেও স্পিডে জল আসছে আর এইদিকে চাতালেও জল আসছে টাইম কলে। নাহলে না আমরা ট্যাঙ্কির জলই বেশি ইউজ করতাম, মানে মোটর দিয়ে ট্যাঙ্কিতে তুলে নিতাম রিজার্ভারের ওখান থেকে, আর সেটাই বেশি ইউজ করা মানে হতো। টাইম কলে খুব কমই ইউজ করতাম। তো এখন তো এই যে টাইম কলে জল সুন্দর আসছে ভালো স্পিডে, তো এখন টাইম কলেই বেশিরভাগ কাজ করা যাবে। স্কুল যেতে হয় মা? তুমি 2 দিন ছুটি খেয়েছো তো? কেন? চলো। তো উচ্ছে আলু ভাজা হবে বলে উচ্ছেটা যেই বার করেছি অমনি শুনি ম্যাডাম ডাকছে মা মা করে, আর এদিকে পনিরটাও আমি জোরে দিয়ে চলে গেছি ভাজার জন্য। দেখুন এক পিঠটা একটুখানি বেশি মানে ভাজা মানে কি পুড়ে যাচ্ছিল, জাস্ট ভাগ্যের জোরে আমি তাড়াতাড়ি চলে এসেছি। আর ম্যাডামের কি হয়েছে, ম্যাডাম শুধু কাঁদছে, বলছে আমি স্কুল যাব না। তো ম্যাডামকে এখন গিয়ে আমার মানাতে হবে, ওনাকে এখন বোঝাতে হবে অনেকক্ষণ। দে কোলবালিশটা দে, বলে জয় শ্রীরাম। কত কাজের মেয়ে, তুমি আমাকে হেল্প করছো, থ্যাংক ইউ। তো ফাইনালি ম্যাডাম রাজি হলো স্কুল যাবে বলে, অনেক বুঝিয়ে ঠুজিয়ে ম্যাডামের মুখটাকে ঠিক করানো হলো। ম্যাডামকে খাওয়ানো হয়ে গেছে, ওকে এখন ভাত খাওয়াই সকালে, কারণ মাঝে না খুব ওর গ্যাস হচ্ছিল। তো মানে যা খুবই গ্যাস হচ্ছিল, যা খেতেও গ্যাস হয়ে যাচ্ছিল। তার জন্য এখন ওকে আমি করেছি কি সকালবেলা ঘুম থেকে উঠে ওকে ভাত ডাল আলু ভাতে তারপর ভেন্ডি সেদ্ধ এগুলো না মিক্সিতে একটু পেস্ট করে খাইয়ে দিই, যেহেতু স্কুলের টাইম, কারণ ওর খেতে মোটামুটি আধা ঘন্টা তো লাগে, এবার দেরি করলে তো স্কুলের আবার দেরি হয়ে যাবে। তার জন্য আমি ওকে মানে স্কুলে যাওয়ার আগে আমি এরকমভাবে পেস্ট করে খাইয়ে নিয়ে চলে যাই। শুধু একমাত্র দুপুরবেলায় আমি ওকে মানে ভাত মেখে ওকে দাঁতে চিবিয়ে খাওয়াই। তো রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে, এখন সমস্ত ফার্নিচার মুছে এখন বিছানাটাও গুছিয়ে নেব, কারণ স্কুলের টাইম হয়ে যাচ্ছে আর ওর ব্যাগটাও গোছাতে হবে পুকুর। আর আজকে বাড়িতে কলের লাইনের কাজ হয়েছে বলে হাজব্যান্ড আর স্কুলে গেল না, স্কুলটাকে কামাই করলো, নাহলে কলের কাজটা না হলে খুব সমস্যা হচ্ছিল জল নিয়ে, তার জন্য আজকে আর হাজব্যান্ড স্কুলে যায়নি। আর এই দেখুন ম্যাডামের এখন ডিমান্ড হচ্ছে তার রান্নাবাটির সেট সাজিয়ে দিতে হবে, এখন সে খেলবে। তো আমি বললাম ঠিক আছে তুই খেল, আমি ততক্ষণ আমার যা যা কাজ আছে সেগুলো ঝটপট করে নিই। ও ঠিক আছে, আগে ঝপাঝপ খেয়ে না, বসো খেয়ে পাপাকে চলে যাবে। তো এখন ম্যাডামকে স্নান করাতে নিয়ে যাব, তার আগে একটুখানি ওকে শেক বানিয়ে খাওয়াই। সে আপনারা হয়তো পুরোনো ভিডিওতে দেখেছেন যে কখনো চিড়ে কখনো সাবু আবার কখনো খই এগুলো দিয়ে কলা দুধ বাদাম এইসব দিয়ে একটা পেস্ট বানিয়ে ওকে খাওয়াই। তো ভাত তো ঘুম থেকে উঠে ওই 9টা নাগাদ খেয়ে নিয়েছে, আর এখন বাজে মোটামুটি 10:30 মতন। তো ওকে এখন একটু করে মানে হাফ গ্লাস মতন শেক খাই দেবো, কারণ আস্তে আস্তে প্রায় 1:30টা বেজে যায়। তারপরে এসে ফ্রেশ হয়, তারপর আমিও একটু ফ্রেশ হই, তারপরে খেতে খেতে মোটামুটি 2:45 বেজে যায়। তার জন্য ওকে একটু এরকম একটু মানে দুবার খাইয়ে দিই, তাহলে পেটটাও ভরা থাকে। আর এমনিতে তো টিফিন দিয়েই দিই, ওই কেক কখনো দিই কখনো বিস্কুট, তার সাথে হয়তো একটু পনিরের পকোড়া বানালাম সেইটা দিয়ে দিলাম। তো এরকম একটু ছুংছাং মানে টিফিন দিয়ে দিই হালকা, সেরকম ভারী টিফিন দিই না।
তো এই যে ম্যাডামকে এখন শেক খাই দিয়েছি, এখন ম্যাডাম যাচ্ছে ওর পাপার কাছে। আর আমার রান্নাঘরে কিছু কাজ আছে, সেগুলো করে নেব এখন। তো এখন এই যে পুকুর স্কুলের ব্যাগটা এখন গুছিয়ে দেবো আমি, আর ওর টিফিনটাও গুছিয়ে দেবো একবারে। তারপরে স্নান করাতে নিয়ে যাব ম্যাডামকে। আর আজকে টিফিনে পুকুকে দিয়ে দেবো এই যে বাটি কেকগুলো হয় না, মানে 5 টাকা 10 টাকার সেই বাটি কেক দেবো একটা, আর 2টো বিস্কুট, আর 3-4টে কাজু দিয়ে দেবো। এই হচ্ছে টিফিন দেবো আজকে। তো ম্যাডামের টিফিন রেডি হয়ে গেছে, এখন ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি। আর যেখানে টিফিন দিই সেখানে আমি জলের বোতলটাও টাইট করে একদম ঢুকিয়ে দিই জল ভরে, কারণ ম্যাডাম এখনও জলের বোতল গলায় ওকে ঝোলাই না, কারণ বোতলটা প্রচণ্ড ভারী হয়, তার জন্য ও তো এখনও ছোটো, তার জন্যই আমি জলের বোতলটা ব্যাগের ভেতরে দিয়ে দিই। তো এই যে ম্যাডামকে স্নান করিয়ে একবারে রেডি করে দিয়েছি স্কুলের জন্য। আর এই যে ম্যাডাম হেলমেটও পরে নিয়েছে, আর আমি স্কুটি চালিয়ে ম্যাডামকে নিয়ে যাব, আমিও রেডি হয়ে গেছি। আর স্কুটি চালিয়ে যাওয়া বলে কোনো ভিডিও আমি করি না স্কুটি চলন্ত অবস্থায়। আর ফুল হাতা জামা দেখে হয়তো ভাবছেন যে গরমকালে কেন ফুল হাতা জামা পরানো হয়েছে, তো এটা মানে গরমকালের ভিডিও না, এটা অ্যাকচুয়ালি রং খেলার আগের দিনের ভিডিও। তো এই যে সব গার্জিয়ানরা এখানে বসে রয়েছে আর আমিও দাঁড়িয়ে রয়েছি। তো স্কুল থেকে আসার পরে আর কোনো ভিডিও আমি করিনি, একবার ডাইরেক্ট আমি বিকেলবেলার ভিডিও করছি। স্কুল থেকে আসার পরে লাঞ্চ করে আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছি। তো এখন পুকুকে নিয়ে যাব আবৃত্তির ক্লাসে। তো আপনাদের বলেছিলাম পুকুকে আবৃত্তির ক্লাসে আমি দিয়েছি, তো সেখানেই এখন নিয়ে যাব। আর আবৃত্তি ক্লাস হচ্ছে 6টা থেকে ওর ক্লাস শুরু। তো এখন মোটামুটি 6:45 মতন বাজে। তো ম্যাডামকে এখন ঝটপট রেডি করছি, নিয়ে যাব ক্লাসে। তো এই যে চলে এসেছি এখন শ্রীজাতাদের বাড়ি। তো আপনাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কার কাছে আবৃত্তি শিখিয়ে মানে শেখাতে ওকে দিয়েছি, তো সেখানেই চলে এসেছি, তাদের বাড়িতে চলে এসেছি। কবিতা, তারপরে ওই মৌমাছি কবিতাটা শুরু করব, ঠিক আছে? বলো কি নাকি মৌমাছি রেখেছি পাতে, বিন্দির পাতে কি কাঁটা, ওই যে মাম খাই না মাম, কি ওই মামের কাঁটা, বলো কাঁটা রেখেছি পাতে, বলো জোরে বলতে হবে, কাঁটাকে জোরে বলো, বলো কাঁটা রেখেছি পাতে, বলো দুধ মেখেছি ভাতে, দিয়ে দিয়ে সোনা কে করেছে মানা, আয়না কাছে, ভালো করে ডাকো নলে তো আসবে না কাছে, বলো আয়না কাছে। তো এই যে ম্যাডাম এখন আবৃত্তি একটা শিখছে নতুন, অবিল্লি। এই আবৃত্তি মানে এই কবিতাটার নাম হচ্ছে অবিল্লি। তো সেটাই এখন ম্যাডাম শিখছে এখানে। আবার বলো অবিল্লি। তো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটিকে। থ্যাংক ইউ।